जरूरी है? हाँ हाँ, नहीं तो फाइन दे देगा हमको। खोल दीजिए तो, तब तो मेरा बाल खराब हो जाएगा ना। बाल खराब होगा तो बाइक पे नहीं बुक करना बहुत चाहिए। लेट हो गया ना मेरा, इसलिए बाइक बुक करना पड़ा। 300 ले लीजिए। 350 करके दीजिएगा। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর রাইড ব্লগ। তো আশা করি সবাই ভালো আছো। আজকে হলো 10ই বৃহস্পতিবার। তো ভাই রোজগার মতো আজকে আমি 3:30 লগ ইন হয়েছি আর কাজ করেছি 10টা 15 পর্যন্ত। তো প্রায় 6 ঘন্টা প্লাস কাজ করেছি আর আর্নিং করেছি 1000 প্লাস। তো ভাই কোথায় কোথায় গেছি, কোন রাইডে, কত কিলোমিটারে কত টাকা নিয়েছি, তো সেগুলো দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের। শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো চলো ভাই বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কত আছে দাদা ওটিপি? 026। তো আজকের ফার্স্ট রাইড ভাই কাস্টমারকে পিক আপ করে নিয়েছি আর কাস্টমার পিক আপ লোকেশনটা এতটাই অন্ধকার ছিল যে আপনাদের ভালোভাবে দেখাতে পারিনি। তো এই রাইডটা আমি উবেরে নিয়েছি আর 12 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স ছিল। তো ফেয়ার দেখিয়েছে আমাকে 121 টাকা এরকম সামথিং কুছ দেখিয়েছে। তো এমন জায়গা থেকে ভাই পিক আপ করেছি আমি, সেই জায়গা থেকে এমনিতে পিক আপ আমি পাই না, কারণ আমার বাড়ির থেকে প্রায় 14-15 কিলোমিটার আসতে হয়, তারপরে আমি ফার্স্ট রাইড পাই মানে এনি ডে, প্রতিদিনই। তো আজকে কপালটা ভালো আছে, মানে মাসে বার হলে একদিন দুদিন এরকম পেয়ে যায়। তো আজকে পেয়ে গেছি। তো চলো ভাই, আর এখন বাজে প্রায় 4:15 হয়ে গেছে, কারণ কাস্টমারের ড্রপ লোকেশনের কাছাকাছি আমি চলে এসেছি আর ড্রপ করবো বাগিয়াটি বাস স্ট্যান্ড এখানে। তো চলো কাস্টমারকে আগে ড্রপ করি, এখান থেকে আবার নেক্সট রাইড কোথায় নেব, সেখান থেকে কোথায় যাবো সেটাও দেখাবো, কাস্টমার আমাকে কত পে করছে সেটাও কি আপনাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। অনলাইন করবেন না ক্যাশ করবেন? অনলাইন। হুম 130 করে দেবেন। দিন আপনার। চলো ভাই, এখানে প্রায় 20-25 মিনিট ওয়েট করার পরে এখন একটা রাইড নিয়েছি আর এটা যাবে বাগিয়াটি থেকে দমদম রেলওয়ে স্টেশন। তো রাইডটা আছে ভাই 100 টাকার রাইড আছে। তো ডিস্টেন্স আছে 7 কিলোমিটার। কত আছে ওটিপি? আর 1542। ওয়েলকাম। বলো ভাই, ফাইনালি কাস্টমারকে ড্রপ করেছি আর কাস্টমার পে কত করে দেখিয়েছে দেখুন, এখানে দেখিয়েছে 69। তো কাস্টমার আমাকে পে করেছে 100। তো দুটো রাইড হলো, একটা হয়েছে 130 আর এটা হয়েছে 100, মানে 230 টাকা দুটো রাইডে কমপ্লিট হয়ে गए। तो चलो भाई नेक्स्ट राइड पे 2 मिनट का है, खाली सामान रखना है, उसके बाद आना है विधाननगर स्टेशन। विधाननगर स्टेशन? हाँ लेके आऊँगी, कोई दिक्कत नहीं। 400 करके दीजिएगा। 400 300 ले लीजिए। 350 करके दीजिएगा। তো চলো ভাই, দেখতে তো পারলেন একটা রাইড নিয়েছি আমি আর রাইডটা আছে অফলাইনে, কোনো অ্যাপে নয়। তো যেহেতু আমি দমদম স্টেশনে এখানে ছিলাম, তো দাদা এসে আমাকে জিজ্ঞাসা করলো, দাদা যাবে দু জায়গায়। ফার্স্ট যাবে আকাঙ্ক্ষা মোড়, এখান থেকে 11 কিলোমিটার ডিস্টেন্স আছে, আর ওখান থেকে যাবে বিধাননগর স্টেশন, ওটাও আছে 11 কিলোমিটার ডিস্টেন্স। তো 22 কিলোমিটার টোটাল ডিস্টেন্স হবে আর আমি ফেয়ার পাবো 350 টাকা। এইগুলো ভাই অফলাইনের ফায়দা হলো এটাই, স্টেশনে যাওয়ার মানে যদি অফলাইনে কাস্টমার নিতে পারো তো এটাই হলো লাভ। কারণ আমি দেখুন এখানে সময় লাগবে না, এখান থেকে ওখানে গিয়ে বললো দাদা বললো জাস্ট 2 মিনিট, তো 2 মিনিটের জায়গায় আমি 5 মিনিট ধরলাম। 5 মিনিটে যদি ওয়েট করতে হয় তাতেও লাভ। 22 কিলোমিটারে 350 টাকা ফেয়ার পাচ্ছি আমি। তো চলো ভাই যাবো এখন ফার্স্ট লোকেশন, মানে হচ্ছে যেটা আকাঙ্ক্ষার ওখানে। তো চলো ওখানে আগে ড্রপ করি কাস্টমারকে, কতক্ষণ পরে কাস্টমার আসবে সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলো। हाँ हाँ ठीक है। ফাইনালি প্রথম লোকেশান কাস্টমার ড্রপ করে দিয়েছে আর এখান থেকে যাবে এখন বিধাননগর স্টেশন। তো এখান থেকে বিধাননগর স্টেশন ডিস্টেন্স হলে খুব জোর হলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ডিস্টেন্স এখান থেকে বিধাননগর স্টেশন। 11 কিলোমিটার এখান থেকে বিধাননগর স্টেশনও। তো টোটাল 11 আর আমি নিয়ে এসেছি 11 22 কিলোমিটারে আমার পড়ছে 350 টাকা ফেয়ার। ভাই সকালবেলা এর থেকে ভালো আর কি দরকার আপনার। চলো দেখি কাস্টমার কখন আসে। हाँ हो गया स्कैनर निकाले आप? स्कैनर निकाले, स्कैनर। यहाँ पे कहीं टाइम पे पहुँच गए तो फिर आपको डिले ना हो जाए आपका बस। ठीक है बैठिए, आप बैठिए, आपको जल्दी पहुँच देती हूँ।
তো চলো ভাই, এখান থেকে এখন যাব বিধাননগর স্টেশন, আর কাস্টমারের খুব তাড়া আছে। তো এখান থেকে আমাকে 15 মিনিটে পৌঁছতে বলছে, 11 কিলোমিটার রাস্তা। তো চেষ্টা করব যতটা মানে পৌঁছে দেওয়া যায় কাস্টমারকে, যেহেতু আর তাছাড়া আমাকে পেমেন্ট আগে করে দিয়েছে। মানে কাস্টমার যদি ভাবছে ওখানে গিয়ে আমি নেমেই চলে যাব, তো 350 টাকায় পে আমাকে এখনই করে দিয়েছে। তো চলো ভাই, কাস্টমারকে আগে ড্রপ করে দেই। ওয়েলকাম। তো ভাই আমি ফাইনালি 15 না 16 মিনিট আমাকে আসতে লেগেছে এখানে, 11 কিলোমিটার রাস্তা। যেহেতু সকালবেলা রাস্তা ফাঁকা বলে আমি পৌঁছতে দিতে পেরেছি। তো কাস্টমার দেখলে তো কেমনভাবে দৌড়িয়ে গেল। তো এটা একটু ভাই করতে তো হয়, একটু টেনে দিয়েছি যেহেতু, কিন্তু এত সকালে আর রাস্তা ভিজে বৃষ্টির জন্য তো ভয় একটু লাগছিল, কিন্তু কিছু করার নেই ভাই। যেহেতু ফেয়ারটাও বেশি দিয়েছিল দাদা, আর আমাকে খুব রিকোয়েস্ট করেছিল একটু তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার জন্য। তো ভাই এখানে এখন বুকিং কেমন পাই আপনাদেরকে দেখাবো। এখানে অ্যাভেলেবেল আছে বুকিং, মানে আমার যেহেতু উবের অন করলাম, উবেরটা পুরো লাল হয়ে আছে। তো জানি না ভাই এখান থেকে এখন কোথায় পাবো আবার। তো একটুখানি আগে গিয়ে দাঁড়াবো, ফাঁকা জায়গার দিকে গিয়ে দাঁড়াবো। তো ফাঁকা জায়গার দিকে দাঁড়ালে কি ভাই, এখান থেকে কিছুক্ষণ দাঁড়াতে পারবো। এখানটায় দাঁড়ালে কি শুধু অটো এসে হরেন দেবে, সরতে বলবে। আর বিধাননগর স্টেশন মানে ওদের বাপের এলাকা, সব অটোওয়ালার উপরে কিছু বলা যায় না। তো কিছু করার নেই ভাই, এখানে একটুখানি ওয়েট করবো। তো চলো দেখি এখান থেকে কোথায় পাওয়া যায়। তো ভাই একটা উবেরের রাইড আসছে নিউ টাউন, চলো এটা ধরে নেই। নিউ টাউন এখন চলে যাবো, কারণ সকালবেলা নিউ টাউন গেলে এখন পাওয়া যাবে অ্যাভেলেবেল। তো চলো ভাই, অ্যাপসেট হয়ে গেছে। তো কাস্টমারকে একবার কল করে নেই। ইনড্রাইভে বুকিং এসেই যাচ্ছে, সব অ্যাপে বুকিং বেজেই যাচ্ছে। লিস্টগুলো দেখুন, মানে এখানে সকালবেলা আজকে এতটা ডিমান্ড আছে। কারণটা হলো এটা যে বৃষ্টি হয়েছে এখানে আজকে খুব, দেখো র্যাপিডোয়ে বাসছে। এখানে বৃষ্টি হয়েছে যার কারণে ডিমান্ডটা বেশি আছে, আর যে বৃষ্টির কারণে রাইডার কম আছে, ওই জন্য ডিমান্ডটা বেশি। তো চলো ভাই, কাস্টমারকে আগে ধরে তো নিয়েছি উবেরে আমি, তো কাস্টমারকে কল করে একবার দেখে নেই। কোনটা এখানে ওইভাবেই খুঁজে পাওয়া যায় না, তো পাওয়া যায় না। 95 হ্যাঁ 47 95 বলছি। তাহলে এই জায়গাটা আমি কি নামে বলবো? ধরেন এই জায়গা দাঁড়ানো, বলবেন যে বিধাননগর স্টেশনের বাইরে কোনো এই যে কোনো একটা এর নাম বলে দেবেন। আমি বললাম বাস স্ট্যান্ডের সামনে। না, ও বাস স্ট্যান্ড বললে এখানে খুঁজে পাবে না কেউ। আর এখানে দাঁড়াতে দেয় না বাইক। এখন তো আপনি দাঁড়াতে পেরেছেন, এরপরে 8টার পরে এখানে বাইক দাঁড়াতে দেবে না। আগের দিকে গিয়ে দাঁড়াতে হয়। ক্যান্সার হসপিটাল ক্যাশ দেবেন? কত রাখবো? কত রাখবো তুমি বলে দাও। 121 টাকা দেখিয়েছে। 40 টাকা বলছি। ঠিক আছে। তো চলো ভাই, রাইডটা আমি নিয়ে নিয়েছি, আর কাস্টমারকে পে দেখিয়েছিল 120 টাকা। তো কাস্টমার নিজে থেকে আমাকে 140 টাকা দিল, আর এই রাইডটা কমপ্লিট করেছে। আর আমার আরেকটা রাইড ধরে নিয়েছি আমি অলরেডি, মানে আস্তে আস্তে ধরে নিয়েছি। কি নাম আছে? প্রিয়াঙ্কা নাম আছে। তো জানি কল করে নেই একবার কাস্টমারকে। তো এই সামনে দাঁড়িয়ে আছে দেখলাম। হ্যাঁ দাদা, আপনার ড্রপ লোকেশন কোথায় আছে? ইকো পার্ক। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। তো চলো ভাই, কাস্টমারকে পিক আপ করতে যাই। আর আমি মোট 4টে রাইড এই পর্যন্ত কমপ্লিট করেছি। ফার্স্ট রাইড করেছি 130, দ্বিতীয় রাইড করেছি 100 টাকা, তারপরে রাইড করেছি 350 টাকা। তো দেখলেন তো 350, আর এই যে রাইডটা এনেছি এটা এনেছি 140 টাকা। তো ভাই টোটাল 4টে রাইডে আমার 720 টাকা আর্নিং হয়ে গেছে। এখন বাজে 7:30। 7:30টার মধ্যে আমি 720 টাকার আর্নিং করা হয়ে গেছে আমার অলরেডি। তো ভাই দেখি আজকে কেমন আর্নিং করতে পারি। তো চলো, এই রাইডটা যেটা নিয়েছি এটা 60 টাকার রাইড আছে। উবেরে আমি ধরেছিলাম, তখন আমার ক্যামেরাটা অফ ছিল বলে দেখাতে পারিনি আমি। তো ড্রপ লোকেশন আগে কত দেখাচ্ছে, পে কত করছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। তো চলো কাস্টমারকে আগে পিক আপ করে নেই। ঠিক আছে। ইকো পার্ক কত নম্বর গেটে আছে? हाँ सर्वर फेलिंग था। वही देख रहे हो चेंज, लेकिन मेरे पास चेंज नहीं है। ऑनलाइन कर दे रही हो। তো চলো ভাই, ফাইনালি 5টা রাইডে 780 টাকার আর্নিং আমার হয়ে গেছে। এই রাইডটা 60 টাকার রাইড ছিল, 60 টাকায় দিয়েছে আমাকে। তো চলো এখান থেকে যাবো একটু আগের দিকে, ওইদিকে গিয়ে কোথায় পাওয়া যায় সেটা আপনাদের দেখাবো। তো চলো দেখতে থাকো। ओटीपी क्या है? 082 भैया वो सामने दुकान में 10 रुपये। हाँ, एक सामान लेगा।
ये पहनना जरूरी है। हाँ हाँ तो पहनना पड़ेगा, नहीं तो फाइन दे देगा हमको। खोल दीजिए तो तब तो मेरा बाल खराब हो जाएगा ना। बाल खराब होगा तो बाइक तो नहीं चलाना, वो बुक करना बहुत चाहिए। लेट हो गया ना मेरा, इसलिए बाइक बुक करना पड़ा। आपको बाल के चक्कर में 500 का फाइन हो जाएगा हमको। তাহলে বলো এইসব কাস্টমারদেরকে কি বলবেন আপনি? হেলমেট পরলে চুল খারাপ হয়ে যায়, এদিকে বাইক বুক করেছে। তা আমি বললাম তা হেলমেট আপনার যে চুল খারাপ হয়ে যায় তো বাইক বুক করলেন কেন? তো বলছে তাড়া আছে। সে তো আপনারা শুনতে পেলেন। তো ভাই কখনোই হেলমেট ছাড়া কোনো কাস্টমার বাইকে তুলবেন না, কারণ ফাইন তো গেলে 500 টাকা যাবে, কাস্টমার তখন দেবে না, আর সারাদিনের আপনার খাটনিটাই বেকার হয়ে যাবে। তো চলো ভাই দেখি কাস্টমারকে আগে ড্রপ করি। চলো ভাই রাইডটা কমপ্লিট করে দিলাম। আর রাইডটা ছিল 50 টাকা রাইড, ওদিকে ছিল 780 টাকা আর এই 50 টাকা, মানে 830 টাকা কাজ আমার হয়ে গেছে। তো এখান থেকে এখন বুকিং পাওয়া যাবে না। আর আমি আছি এখন ওয়েস্ট ইন্ড হোটেল, এখানে এটা ওয়েস্ট ইন্ড হোটেল। তো এখান থেকে যাব, কিছুটা এগিয়ে যাব। হ্যাঁ কত? 8885। कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे ना मांगे। তো ভাই ফাইনালি আর একটা রাইড আমি নিয়ে নিয়েছি। আর মানে ম্যাডামটা যাবে আপনার নারায়ণপুরে যাবে। তো ওখান থেকে চলে আসার পরে ভাই একটু টিফিন করে নিয়েছি, যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি, কাজ করেই যাচ্ছিলাম একটানা। তো ভাবলাম কিছু খেয়ে নেই। তো কিছু খেয়ে নেওয়ার পরে এই রাইডটা নিয়েছি আমি র্যাপিডোতে। বাই দ্য ওয়ে রাইডটার ফেয়ার কত আছে আমি আদৌ এখনও দেখিনি। তো রাইডটা না কমপ্লিট করা পর্যন্ত আমি জানতে পারবো না ফেয়ার কত আছে। আর এমনি ডিস্টেন্স বেশি নেই, হার্ডলি হলে 6 কিলোমিটার। তো চলো ভাই কাস্টমারকে আগে ড্রপ করি, ওখানে গিয়ে দেখি কত দেখাচ্ছে কাস্টমারের, সেটা আপনাদের দেখাবো। তো চলো দেখতে থাকো। অনলাইন করবেন? হ্যাঁ অনলাইন করবেন? করি ম্যাডাম, ইউটিউবে চ্যানেল আছে আপনার, ব্লগ ছাড়লে কি অসুবিধা আছে আপনার পেজ থাকলে? फेस মানে জাস্ট এই কাজের আমি আর কি ভিডিও করে আপলোড করি, তো সেটাই। অসুবিধা নেই? চ্যানেলের নাম আপনার? এসআর রাইড ব্লগ। ঠিক আছে, চ্যানেলের নামটা বলুন না। চ্যানেলের নাম আমি এখন দিন, আমি টাইপ করছি। সাবস্ক্রাইব করে দিয়েছি। থ্যাংক ইউ। কবে দেবেন ভিডিওটা দিলে? আমি আজকেই আপলোড করবো। আচ্ছা ঠিক আছে। ওয়েলকাম। তো চলো ভাই আবার একটা সাবস্ক্রাইব বেড়ে গেল। আর আপনারা যারা দেখছেন, যারা সাবস্ক্রাইব এখনও করেননি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর বৃষ্টি তো এসে গেল, ভালোই জোরে বৃষ্টি চলে এসছে ভাই। মনে হচ্ছে এবার ক্যামেরাটা খুলে ফেলতে হবে, খুব জোর বৃষ্টি এসে গেছে। তো দেখি ভাই এখান থেকে আর কোথায় পাওয়া যায়, একটু ওয়েট করো, সব দেখাবো আপনাদের। তো চলো দেখি এখান থেকে আবার কোথায় পাওয়া যায় এখন। তো ভাই ওখান থেকে আরেকটা রাইড কমপ্লিট করেছি আমি। দেখুন আমার হেলমেটেও পানি সাপ, আমার রেনকোট পরতে হয়েছে, মানে এত জোরে বৃষ্টি এসে গেল। আর আমার ক্যামেরা গ্লাসটা আজকে আনা হয়নি, মানে ওয়াটারপ্রুফ গ্লাসটা আনা হয়নি, তো ওই জন্য ক্যামেরাটা খুলে নিয়েছিলাম। তো মানে আপনাদেরকে এই রাইডটা দেখাতে পারিনি, তো রাইডটা দেখে নিন, আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো 99 টাকা রাইড, তো কাস্টমার 100 টাকায় পে করেছে ভাই। আর এখন টাইমটা কটা বাজে দেখে নিন। তো এই পর্যন্ত আজকে আমি কাজ করেছি, টোটাল আর্নিং করেছি আজকে এই পর্যন্ত। এখন বাজে 10টা 9। তো আর 79 কিলোমিটার আমার গাড়ি চলেছে। আর আমি আর্নিং করেছি টোটালে আপনার 1003 টাকা আর্নিং করেছি টোটাল। আপনার যদি চাইলে হিসাব করে নিতে পারেন, আমি পাই টু পাই সব রাইডে বলে দিয়েছি। তো চলো ভাই এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন। আর